বেশিরভাগ মহিলারা যারা যোগা করে তাদের পিরিয়ডস চলাকালীন একটাই প্রশ্ন, দিদি আমার তো হয়েছে, আমি কি যোগা করতে পারবো? সব কিছু করা যায় না, মানে সব কিছু করতে নেই, কিন্তু কিছু কিছু আছে যেগুলো পিরিয়ডস চলাকালীনই বেশি করে করতে হয়। আর সেইগুলোই আমি আজকে দেখাবো। যে অনেকেই ভয় পায় যে পিরিয়ডস চলাকালীন আমি নড়বো না চড়বো না, এক জায়গায় বসে থাকবো, কিন্তু না, পিরিয়ডস চলাকালীন যদি তুমি এই ব্যায়ামগুলো করো তোমার খুব ভালো মানে ক্লিয়ার হবে, যেটাকে বলে যাদের নানা রকম সমস্যা, পেটে ব্যথা হয়, আগে মানে ডেট আগে পিছিয়ে হয়, নানান রকম সমস্যা, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি তুমি পিরিয়ডস চলাকালীন মানে এগুলো করো। অন্য সময় তো করবে, কিন্তু ওই সময়টা বিশেষ করে যদি করো। তো চলো দেখো ব্যায়ামগুলো কী কী। আমি যেটা করব সেটা হচ্ছে মলাসন। আমি এইরকমভাবেই সোজা বসে পড়ব, একদম কোনোই দিয়ে হাঁটুটাকে ঠেলবো পিছন দিয়ে আর সামনে বসবো। আমাদের যে মূলাধার চক্র আছে সেইটাকে ভেতর দিকে টানার চেষ্টা করব। মানে সোজা ভাষায় বলা যায়, আমরা যেরকম ধরো কারোর টয়লেট পেয়েছে, টয়লেটটাকে চেপে রাখি না অনেক সময় বাইরে বেরোলে, সেই রকম আমাদের মূলাধার চক্রের ওইখানটা ওপর দিকে টেনে রাখবো আর এরমভাবে বসবো। ঠিক আছে, তারপর আমি করব, দেখো এইখান থেকে এই হাঁটুটাকে এই পায়ে টাচ করব, আবার এটা 2 নম্বর, সামনের দিকে টাচ করতে হবে। ঠিক আছে, 3 নম্বর করব হচ্ছে ভদ্রাসন। পুরো পায়ের নিচে হাত দেবো, দিয়ে পুরো বডিটাকে সোজা পুরো টেনে রাখবো, চেষ্টা করব হাঁটুটাকে মাটির সাথে টাচ করা, পুরো বডি সোজা স্ট্রেট রেখে দেবো। এরকমভাবে আমি 30 সেকেন্ড বা 60 সেকেন্ডও হোল্ড করতে পারি, যতক্ষণ পারবে তোমরা। এই আমার যে থাইটা আছে ওটা কিন্তু চেষ্টা করবো সবসময় নিচের দিকে চাপ রাখতে আর বডিটাকে ওপর দিকে টেনে রাখতে। এইখান থেকে সোজা চলে যাব আমরা হচ্ছে বাটারফ্লাই, পুরো এটাকে ওঠাবো নামাবো। আর আমি যেগুলো মানে যে ব্যায়ামগুলো করছি সেইগুলো কিন্তু পিসিওএস মানে নানান রকম হরমোনাল যে সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। যদি করতে পারো তোমরা, আমার কাছে এরকম অনেক এসছে যাদের এরকম সমস্যা ছিল, তাদের কিন্তু আর সেই সমস্যা কিন্তু অনেকটা কমেছে, বা বলতে গেলে একদমই কমে গেছে। ঠিক আছে, তবে করতে হবে। এইবার এটাকে কি করব, আমি হাঁটু দুটোকে দেখো ধরবো, ধরে প্রথমে এরমভাবে দেবো আর এটাকে চাপ দেবো, দুটো হাত দিয়ে হাঁটু দুটোকে মাটির মধ্যে মানে টাচ করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো করে এটাকে চাপবো। এটা ওরকম 10 বার কি 15 বার 20 বার এরকম তোমাদের সময় মতন বা তোমাদের যতটা তোমরা করতে পারবে সেটা করবে। ঠিক আছে, আমি পা দুটোকে এরমভাবে নেবো। এইবার হচ্ছে আমি ডান পায়ের হাঁটুটা বা পায়ে ফেলবো আর বা পাটা সোজা রাখবো। প্রথম স্টেজে কিন্তু এইটাই করবো। হ্যাঁ, আমি এই দেখো এটা রাখবো আর চেষ্টা করবে হাতটাকে এরকম তুলে রেখে দিতে। এবার যারা মনে করছো হাত তুলে রাখতে পারবে না, তারা পিছন দিকে হাতে ভর দিয়েও করতে পারবে। ডান হাঁটুটা প্রথমে বা পায়ের পাতা ফেলবে, তারপর বা হাঁটুটা ডান পায়ের পাতা, এটাও করবে 10 বার 15 বার। তারপর যেটা করবে দেখো আমার এই ডান পায়ের, এরপর যেটা করবে আমার ডান পায়ের হাঁটুটা আমার বাপায় টাচ হবে, কিন্তু বাপায়ের হাঁটুটাও কিন্তু মাটিতে টাচ হবে, পুরো সাইডভাবে ঘুরে যাবে, একদম কোমর থেকে ঘুরিয়ে দেবে। দেখো আমার হাত কিন্তু পিছনে রয়েছে, যদি যে রাখতে পারবে হাত পিছনে রাখবে, আর না হলে যে পারবে সে এরমভাবে সাইডভাবে ঘুরে যাবে, পুরো হাতটাকে উল্টো সাইডে নিয়ে আসবে, মানে ডান হাতটাকে বা সাইডে নিয়ে আসবে, ঘুরে যাবে। আবার এইটা যখন এইদিকে নেবে, এদিকে পুরো ঘুরে যাবে। ঠিক আছে, আর যদি মনে করো যে হাত রেখে করবে সেটাও করতে পারো। এরমভাবে নিয়ে আবার দুটো হাঁটু কিন্তু মাটিতে টাচ হচ্ছে। হলো, আরও ব্যায়াম আছে, মানে এই পিরিয়ডস চলাকালীন যে কী কী ব্যায়াম আরও আছে, অনেক আছে, কিন্তু এইগুলো দিয়ে শুরু করো, এগুলো করতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যদি তোমরা এটা ওই সময় করো, তোমরা তখনই বুঝতে পারবে যে কতটা মানে ভালো হচ্ছে আর কতটা খারাপ হচ্ছে। সুতরাং করতে হবে। দেখো সমস্ত কিছু আমি তো বলে দিচ্ছি, এবার সেটা ঠিক না ভুল পরীক্ষাটা তোমাদের নিজেদেরই করতে হবে।